প্রমাণ করো যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এইভাবে প্রশ্নটা থাকতে পারে, বা প্রশ্ন থাকতে পারে কি, ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সি ডি দুইটি সমান জ্যা। প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি ও সি ডি জ্যাদ্বয় সমদূরবর্তী। আমাদের প্রশ্নে দুইভাবে আসতে পারে। তো দেখো তাহলে এই প্রশ্নটা আমাদের এই দিনাজপুর বোর্ডে এসেছিল 23 সালে আর 25 সালে, আবার সিলেট বোর্ডে এসেছিল 23 সাল, 24 সাল, 25 সালে এসেছিল। যশোর বোর্ডে এই প্রশ্নটা এসেছিল আমাদের 25 সালে। তাহলে দেখো আমরা কি করব, আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অঙ্কন করব। দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম। এই বৃত্তের আমাদের দুটো জ্যায়ের কথা বলা হয়েছে। দেখো কি বলেছে, প্রমাণ করো যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমাদের এখানে এই দুটো জ্যা নিতে হবে। এ বি একটা জ্যা নিলাম আর সি ডি একটা জ্যা নিলাম। তাহলে আমরা দুটো জ্যা নিলাম। তাহলে জ্যা ধরে কেমন হবে, যেহেতু আমাদের বলেছে কি সমান জ্যা, তাহলে আমাদের এই এ বি আর সি ডি দুটো সমান জ্যা নিব। তাহলে কি করলাম, মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সি ডি দুটি সমান জ্যা। তাহলে আমরা ও বৃত্তের কেন্দ্র এ বি আর সি ডি দুটি সমান জ্যা প্রমাণ করতে হবে। যে তাহলে আমরা কি প্রমাণ করব, প্রমাণ করব ও থেকে এই এ বি দূরত্ব আর এই সি ডি দূরত্ব সমান। তাহলে কি প্রমাণ করব আমরা, এই ও থেকে এই এ বি দূরত্ব আর সি ডি দূরত্ব সমান হবে। এবার অঙ্কনে আসি, অঙ্কন। তাহলে অঙ্কনে কি করব আমরা, অঙ্কনে এসে এই ও থেকে এই এ বির উপর একটা লম্ব নিব। তাহলে ও থেকে এ বির উপর লম্ব নিলাম, আমার নাম কি দিলাম এখানে, ই দিলাম। তাহলে ও থেকে আমরা এ বির উপর একটা লম্ব নিয়েছি, আমার নাম কি দিচ্ছি, ওই। একইভাবে আমরা এই ও থেকে এই সি ডি যে আছে এই জ্যার উপর একটা লম্ব নেব। এর লম্বের নাম কি দেওয়া যায়, ও এফ দিলাম। তাহলে আমরা ও থেকে এই সি ডির উপর যে লম্বটা নিলাম, লম্বের নাম দিলাম কি, ও এ। এরপর কি করবো আমরা, এই ও সি যোগ করে দিলাম। আর কি করলাম আমরা, এই ও এ যোগ করি। তাহলে অঙ্কন ও থেকে এ বি ও সি ডি জ্যা এর ওপর। তাহলে এরপর কি করছি আমরা, আমরা ও থেকে এ বি আর সি ডির ওপর কি করেছি, দুটো লম্ব নিয়েছি। ওপর দুটি লম্ব, দুটি লম্ব কি কি নিয়েছি আমরা, ওই ও এফ টানি। তাহলে আমরা কি করলাম, এই ও থেকে এ বি আর এই সি ডি এর উপর দুটো লম্ব টানলাম। লম্বগুলো কি কি নিয়েছি আমরা, ওই একটা লম্ব, ওই একটা লম্ব। এরপর কি করছি আমরা, দেখো তো এই ও এ আর ও সি যোগ করি। ও এ এবং ও সি যোগ করি। তাহলে আমরা ও এ আর ও সি যোগ করে দিলাম। এবার প্রমাণে আসি, প্রমাণ। দেখো প্রমাণ, দেখো তাহলে আমাদের যেহেতু ওই লম্ব, কার উপর লম্ব, দেখো তো এ বির উপর লম্ব, ওই লম্ব কার উপরে, এই এ বির উপর লম্ব। এই চিহ্নটাকে আমরা বলি লম্ব চিহ্ন। এবং আবার দেখো তো ওইটা কি, ওইটা একটা লম্ব, কার উপর লম্ব, এই সিডির উপর লম্ব। তাহলে যেখানে লম্ব হচ্ছে, যেহেতু আমাদের এই ওইটা লম্ব এ বির উপরে, তাহলে এটা কি হবে, একবারে জ্যায়ের মাঝখানে থাকবে। তাহলে যদি জ্যায়ের একবার মাঝখানে থাকে এটা, তাহলে আমরা কি লিখতে পারবো, সুতরাং এই এ ই সমান কি লেখা যাবে, বি সমান লিখতে পারবো না, বি লিখতে পারবো, বি ই। একইভাবে আমরা এই দিক জ্যায়ের ক্ষেত্রে দেখো, যেহেতু আমাদের এই ও এফটা এই সিডির উপর লম্ব, লম্ব হওয়ার কারণে এই এফটা কি আছে, একবারে মাঝখানে আছে। তাহলে মাঝখানে কি লেখা যাবে, মাঝখানে লিখতে পারবো আমরা সি এফ সমান কি লিখতে পারবো আমরা, ডি এফ। এরপরে এবার দেখো তো, সুতরাং আমাদের এই এইটা এই এ বির কি, এ বি এর অর্ধেক হবে না, এই ইটা কিন্তু ঠিক মাঝখানে আছে, যদি মাঝখানে থাকে তাহলে এইটা হচ্ছে এ বির অর্ধেক। তাহলে এই সমান হচ্ছে হাফ এ বি। এবং একইভাবে দেখো তো এই এফটা মাঝখানে আছে, যদি মাঝখানে থাকে তাহলে সি এফ সমান কি লিখতে পারবো আমরা, এই সি এফ সমান লেখা যাবে হাফ সি।
তাহলে আমাদের এফটা মাঝখানে থাকার কারণে এই সিএফ টা সমান করব, সিএফ সমান করব কি এডি এর অর্ধেক, অর্থাৎ হাফ সিডি। এখন এরপরে যেহেতু দেখো তো আমাদের যে দুইটা জে আছে, এখানে জে কি আছে, এবি একটা জে আর সিডি একটা জে। এই জে গুলো সমান না কম বেশি? আমাদের প্রশ্নে বলে দিছে কি বলছে, সকল সমান জে, যেগুলো হচ্ছে সমান হবে। তাহলে আমাদের এই এবি আর এই সিডি জে দুটো সমান। তাহলে কি করতে হবে আমরা, এখন হতো উভয় দিকে আমরা হাফ দ্বারা গুণ করব, হাফ এবি, আবার ডান দিকে আমরা নিলাম হাফ সিডি দিয়ে দিলাম, উভয় দিকে দেখো আমরা হাফ দ্বারা গুণ করে দিয়েছি। এখন যেখানে দেখো হাফ এবি আছে, তাহলে হাফ এবি এর মানটা কাটতে হাফ এবি সমান কি লেখা যাবে, তো আমরা কি লিখতে পারবো এখানে এই, তাহলে হাফ এবি সমান লিখতে পারলাম এই লিখতে পারলাম। এখন কি আছে তো হাফ সিডি আছে, এই দেখো হাফ সিডি, তাহলে হাফ সিডি সমান কি লেখা যাবে সিএফ, তাহলে আমরা এই হাফ সিডি সমান লিখতে পারবো সিএফ। এখন দেখো আমাদের চিত্রে কয়টা ত্রিভুজ আছে, এই যে আমাদের এখানে চিত্রটা আছে, ত্রিভুজ কয়টা, এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ আছে। তাহলে কি লিখবো আমরা এখন, লিখবো এখন, তাহলে ত্রিভুজের নাম কি কি, ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এ ও ই। আর একটা ত্রিভুজ কি আছে তো ও ত্রিভুজ, আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে সি ও এ। এই দুটো ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এ। দেখো এই ত্রিভুজে ও একে আমরা বৃত্তের কি বলি, আমরা ব্যাসার্ধ বলি, কারণ জানি কেন্দ্র থেকে পরিধি দূরত্ব আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। আবার এই ও সি কি বলি আমরা বৃত্তের, কিন্তু কেন্দ্র থেকে পরিধি দূরত্ব বলি ব্যাসার্ধ। তাহলে আমরা যদি জানি একটা ত্রিভুজে যতগুলো ব্যাসার্ধ থাক না কেন সবগুলো ব্যাসার্ধ সমান হয়, তাহলে আমাদের এই ও এ আর ও সিটা সমান হবে। তাহলে এই ত্রিভুজের ও এ, লিখতে হবে কি আমরা ও এ, ও এ, তাহলে এই ত্রিভুজের ও এ, তাহলে এই ত্রিভুজের কোন বাহু সমান হবে, ও সি সমান হবে, সমান সমান হচ্ছে ও সি। এরপরে দেখো আমরা এখানে দেখো পাইছি এই সমান কি পাইছি সি এফ, তাহলে এই ত্রিভুজের এই এ ই, তাহলে এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের কোন বাহু সমান হচ্ছে এই সি এফ এর সমান হচ্ছে, সমান সমান সি। তাহলে আমাদের এই ত্রিভুজ দুটোর কোন ধরনের হতে পারে, যেহেতু আমাদের বাহুগুলো সমান হয়েছে তাহলে আমরা কি লিখতে পারবো, ত্রিভুজটির সর্বসম দেখাতে পারবো। সুতরাং ত্রিভুজ কি নাম এটা, এ ও ই, এ ও ই, তাহলে সর্বসম ত্রিভুজ কি হচ্ছে দেখো তো, ত্রিভুজ সি ও ডি, সি ও এফ হবে এখানে। তাহলে সর্বসম ত্রিভুজ পেয়ে গেলাম আমরা এ ও ই, সর্বসম ত্রিভুজ হচ্ছে সি ও এফ। তাহলে আমাদের দেখো তো ত্রিভুজের কোন বাহুটা না বাকি আছে, আমাদের এই বাহুটা বাকি আছে, ও ই সমান সমান ও এ হবে। তাহলে এই ত্রিভুজের ও ই এই ত্রিভুজের ও এফ এর সমান, সুতরাং ও ই সমান সমান ও এ। তাহলে আমরা এই ও ই আর ও এফ কি বলতে পারতেছি, আমরা ও ই আর ও এফ কে কি বলবো, যেহেতু ও ই ও ও এ কেন্দ্র ও থেকে এই কেন্দ্র থেকে কি হচ্ছে এ বি আর সি এর দূরত্ব, কেন্দ্র ও থেকে এ বি ও সি ডি এর দূরত্ব। তাহলে আমরা কি লিখতে পারবো এবার, আমরা লিখতে পারবো এই লাইনটা দিতে পারবো। সুতরাং ও থেকে এ বি ও সি ডি যা দেওয়া সমদূরবর্তী, তাহলে আমরা লিখে দিই সুতরাং ও থেকে কেন্দ্র ও থেকে এ বি ও সি ডি যা দয় সমদূরবর্তী প্রমাণটা।